আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে লাভবার্ড কিনবেন এবং কীভাবে কত দামে কিনবেন সব কিছু ডিটেলস দেখবো আজকের ভিডিও। এবং নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কেনার শুরু থেকে এবং খাঁচা থেকে এবং খাবার থেকে এবং ব্রিডিং ডিম বাচ্চা করা থেকে এবং মেল ফিমেল বেড়াবেড়ি কনফার্ম করা থেকে সব কিছু ডিটেলস বলবো আজকের এই এক ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা নতুন যারা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ফার্স্টে আমরা পাখির দামগুলো জেনে নেবো যে কোন মিউটেশনের পাখির দামগুলো কত টাকা। তো আপনাদেরকে স্ক্রিনে আমি ফটো দেখাই দেবো, অবশ্যই সেই ফটো থেকে আপনারা পাখির দাম জেনে নেবেন। আমি দাম বলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন ফিশার অপারলাইন, এই পাখিটা দেখতে খুবই সুন্দর চমৎকার এবং এটা অনেকের কাছে আছে, অনেকের কাছে পাওয়া যায় এবং এটার বাজার মূল্য আপনার 6 থেকে 7 হাজার টাকা এর মধ্যেই পেয়ে যাবেন এবং অবশ্যই আপনার দামাদামি করে নেবেন। এবং এগুলো ডিম বাচ্চা করে থাকে আপনার বছরে 4 বার এবং সির মিক্স ভালো সফট ফুড খাওয়ালে বছরে 4 বার ডিম বাচ্চা পাবেন এবং অবশ্যই 5 থেকে 6টা ডিম পেতে পারেন এবং বাচ্চাও এরকমই 5 থেকে 6টা পেতে পারেন আপনারা এরকমের মধ্যে আর কি। তো আমরা আরেকটি বলবো যে সেটা হচ্ছে অ্যালবিনো লাভবার্ড। এটা হচ্ছে আপনার পুরোটাই হোয়াইট এবং যেগুলো চোখের মধ্যে লাল থাকে এটা বলা হয় আপনার অ্যালবিনো লাভবার্ড। এটা আপনার পেয়ে যাবেন বাজার মূল্য 7 থেকে 8 হাজার টাকার মধ্যে। অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন। আপনার যে আমি এটা ফিক্স বলতেছি এটা না, আপনারা বাজারে যাচাই করে নেবেন, এই কারণে এটা কম বেশি হতে পারে আর কি। তো আপনারা এই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যালবিনো লাভবার্ড এবং এগুলো সেম দেখতে খুবই সুন্দর চমৎকার আকর্ষণ, কারণ এগুলো খুবই কম পাওয়া যায়, কারণ এটা সবার পছন্দের তালিকায় সবার পছন্দের পাখি। তো আপনারা এগুলো পেয়ে যাবেন 7 থেকে 8 হাজার টাকার মধ্যে এবং এগুলো আপনার বছরে 4 বার ডিম বাচ্চা করে থাকে, ভালো ভালো ডিম বাচ্চা করে 5 থেকে 6টা বাচ্চা পেয়ে যাবেন অনায়াসে। তো আপনার তৃতীয় যেটা বলবো এটা হচ্ছে রোজিনি ফ্রেশ লাভবার্ড। এটা আপনি পেয়ে যাবেন 3.5 থেকে 4 হাজার টাকার মধ্যে। এগুলো দেখতে খুবই সুন্দর চমৎকার এবং এগুলো অ্যাভেলেবেল আছে বাজার মার্কেট প্রাইস, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন সবচেয়ে যে পাখিটা দেখাবো এটা হচ্ছে আপনারা সবার কাছে অ্যাভেলেবেল পাবেন, কারণ এটা সব থেকে জনপ্রিয় বাংলাদেশে এবং ইন্ডিয়াতে। এই পাখিটা হচ্ছে আপনার রেড হেড অপারলাইন লোটিনো লাভবার্ড। এই পাখিটা একদম জনপ্রিয়, সবার কাছে আছে। এটা আপনি পেয়ে যাবেন 5 থেকে 4 হাজার টাকার মধ্যে, তারপরে কম বেশি হতে পারে বাজার অনুযায়ী, কারণ সবসময় একই প্রাইস থাকে না, তো বাজার অনুযায়ী কম বেশি হয়ে থাকতে পারে। তারপর আরেকটা পাখির নাম বলবো পঞ্চমে 5 নম্বর হচ্ছে আপনার ভায়োলেট লাভবার্ড। এই লাভবার্ডটি দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার, এই কালারটা আপনি পেয়ে যাবেন বাজার মূল্য 4 থেকে 4.5 হাজার টাকার মধ্যে, কারণ এই লাভবার্ডগুলো সবচেয়ে জনপ্রিয়, কারণ লাভবার্ডগুলো অসুস্থ খুবই কম হয়। তারপরে আমরা 6 নম্বরে দেখব যে ইউইং লাভবার্ড। এটা আপনারা পেয়ে যাবেন 6 থেকে 6.5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এই লাভবার্ডটা। এটাও খুব সুন্দর চমৎকার। তো আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা পাইট লাভবার্ড। এটা আপনার 5 থেকে 6 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা লাভবার্ড, এটা হচ্ছে ব্লু মাক্স। এটাও আপনারা 5 থেকে 6 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর একটা দেখতে পাচ্ছেন যে গ্রিন অরেঞ্জ ফেস্ট লাভবার্ড। এটাও আপনারা 3 থেকে 3.5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। একটা দেখতে পাচ্ছেন যে গ্রিন ফিশার লাভবার্ড। এটা আপনারা 4 থেকে 4.5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন আপনারা যেই পাখিগুলো লাভবার্ডগুলো দেখছেন সবটা হচ্ছে আলাদা আলাদা মিউটেশন, কিন্তু এগুলো আপনার যদি ভালো সফট ফুড খাবার দেন, তারপরে আপনি যদি ভালো একটা খাঁচায় রাখতে পারেন এবং পানি যদি দিন দিন চেঞ্জ করে দেন, তাহলে অবশ্যই আপনি বছরে 4 বার ডিম বাচ্চা পাবেন এবং 5 থেকে 6টা ডিম পেতে পারেন, বাচ্চাও 5 থেকে 6টা পেতে পারেন যদি সফট ফুড খাবার দেন আর কি। এখন বলতে পারেন যে সফট ফুড খাবার কি? সফট ফুড খাবার হচ্ছে আপনার যেই ডাল, মুসুর ডাল, অ্যাং ডাল, বুট এগুলো সিদ্ধ করে আপনি বিজ্ঞাপন দিয়ে মিক্স করে দিলেন, গাজর সবজি যেগুলো দিলেন এগুলো দিলে আপনার একটা বলা হয় সফট ফুড। আপনি এগুলো খেলে আপনার পাখির ডিম বাচ্চা ভালো করে আর কি। তো এখন আমরা যেইটা দেখবো যে খাঁচার সাইজ কতটুকু লাগে। আপনি যে লাভবার্ড পাখি পালতে চান অবশ্যই এদের উড়ার জন্য কিছু জায়গা রাখবেন, নাহলে ওটা মিটিং করবেন আর কি। তো উড়ার জন্য যে জায়গাটা লাগবে আপনার 18x36 খাঁচাটা হলে সবচেয়ে বেস্ট ভালো হয় এবং ডিম বাচ্চা করতে ওদের ভালো হয়। এবং অবশ্যই আপনারা যারা নতুন পাখি কিনবেন অবশ্যই আপনারা ডিএনএ কার্ড চেক করে নেবেন। অবশ্যই ডিএনএ কার্ড ছাড়া আপনারা পাখি নেবেন না। ডিএনএ কার্ডের মাধ্যমে আপনারা মেল ফিমেল কনফার্ম হয়ে অবশ্যই পাখি কিনবেন। অবশ্যই ডিএনএ মেল ফিমেল ছাড়া কনফার্ম না হয়ে আপনারা পাখি কিনবেন না। যে অনেকে বলবে যে বেটাবেটি এমনি বোঝা যায়, অবশ্যই নো, আপনারা কিনবেন না। যাতে যাই বলুক তাহলে আপনার এটা ডিম বাচ্চা করবে না। তারপরে ডিএনএ যদি বেটাবেটি কনফার্ম হয় মেল ফিমেল, তাহলে সেক্ষেত্রে আপনারা ব্রিডিং কোর্স করাবেন। এখন বলতে পারেন যে ব্রিডিং কোর্স কীভাবে করাবো। ব্রিডিং কোর্স নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি দেখলে আপনি ব্রিডিং কোর্স শিখে যাবেন এবং ব্রিডিং কোর্স করার পরে 5 থেকে 6 দিনের মধ্যেই আপনার পাখি ডিম পাড়া শুরু করবে। তো
তো ব্রিডিং কোর্স করাতে হয় 10 দিন। তো আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে কীভাবে ব্রিডিং কোর্স করাতেবেন এবং এগুলো আপনার মাসে কতটুকু সিরমিক্স খেয়ে থাকে। এগুলো মাসে আপনার থেকে 1 থেকে 1.5 কেজি সিরমিক্স খেয়ে থাকে। তো সিরমিক্সগুলো আপনার 150 থেকে 180 টাকা কেজি হয়। তো প্রতি মাসে আপনার 180 টাকা খরচ হতে পারে আর কি। তো নেক্সট লেভেলে আপনারা কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা অসংখ্য ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিও আপনাদের চোখে পড়ার মতন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও, তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে কীভাবে টিয়া পাখিকে পোষ মানাবেন এবং টিয়া পাখি কথা বলা শেখাবেন এবং টিয়া পাখিকে কীভাবে শিকারি করবেন, সব কিছু ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা অসংখ্য ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতো এবং আপনাদের খুবই ভালো লাগবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে এই কাজটি করতে হবে, একটা টেম সাইজের পাখির জন্য যে কাজটি, অনেকে টেম সাইজ বুঝেন না, টেম সাইজকে এবং শিকারিকে দুটোটা একই বলা হয় এবং শিকারি পাখি বা টেম সাইজ পাখি দুটোটা একই বলা হয়। তো আপনারা, আমি টেম সাইজ বলতেছি। তো আপনারা যদি টেম সাইজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাচ্চা নিতে হয়। তো বাচ্চা কতদিনের বাচ্চা নেবেন? আপনার বাচ্চা 10 থেকে 15 দিনের বাচ্চা নিতে পারেন বা 20 দিনের বাচ্চা নিতে পারেন। নেওয়ার পরে এটা আপনি টেম সাইজ হাতে দিয়ে আপনি হ্যান্ড ফিট করাতে পারেন। হ্যান্ড ফিট মানে হাতে খাবার খাওয়াইতে পারেন। হ্যান্ড ফিটিং বলতে আপনার মানে সিরিজ দিয়ে খাবার খাওয়াইতে পারেন আর কি। তো এটা আপনার কাছে আস্তে আস্তে থাকবে, সন্তানের মতন মানুষ হবে আর কি। তারপর এটা আপনার কাছে ছোট থেকে বড় হবে এবং আপনি এটা সবসময় খাওয়াবেন এবং সবসময় এটার কাছে থাকবেন শিকারি করার জন্য। এবং এটাকে কথা বলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এটাকে সকালবেলা হাতে নেবেন, ঘুম থেকে উঠেই নিয়ে ওদের সাথে দিয়ে একটা কথা বলবেন, বা হাই বা মিটু বা হ্যালো কেমন আছো, এরকম কিছু কথা বলবেন কয়েকদিন। তাহলে দেখবেন যে এটাও কথা বলার চেষ্টা করতেছে বা কথা বুঝতেছে, ওই কথা বলবো। যেরকম আবার ধরেন দুপুরে কথা বলতেছেন, ওর সাথে একটু মজা করলেন, কথা বললেন, কিন্তু এগুলোকে ভয় দেখানো যাবে না বা ডর দেখানো যাবে না আর কি। এগুলো কিন্তু ভয় পাইলে আপনার সাথে মিশবে না। তো ফার্স্ট অফ অল এগুলো কাজ করতে হবে, সঠিক করে জেনে নেবেন। তো দ্বিতীয় যে কাজটি করতে হবে, এই কাজটি আপনার যখন আপনি ওকে খাবার দিবেন, ওকে কিছু বলে ডাকবেন যে আসো এটা খেয়ে যাও বা এটা নেও, এটা খেও বা এই করো সেই করো, এগুলো বলতে হবে। যেরকম বলে বেশিরভাগ সবাই পাখির নাম দেয় মিঠু, যেমন বললো যে মিঠু এদিকে আসো, মিঠু তোমার জন্য গাজর আনছি, এভাবে ইশারা ডাকলেন বা একটা তুড়ি দিলেন এরকম, বা ওর একটা সাইজ করলেন যে কিভাবে কি করা যায়। যখন আপনার 5 থেকে 6 মাস হয়ে যাবে, তাই দেখবেন আস্তে আস্তে কথা বলতেছে বা আপনার সাথে বন্ডিং করতেছে বা পোষ মেনে গেছে, আপনার সাথে থাকতেছে। তো অবশ্যই এটাকে সময় দিতে হবে এবং সময় দেওয়ার মাধ্যমে এটাকে ডর দেখানো যাবে না, ভয় দেখানো যাবে না বা থাবা দিয়ে ধরা যাবে না। এটাকে আপনি আস্তে আস্তে আলতো করে ধরতে হবে, আস্তে আস্তে মাথার উপর থেকে আপনার হাত বুলাই দিতে হবে, তাহলে আপনার পাখিটা আপনাকে পোষ মানবে। তো আজকে ভিডিওটা সব কিছু সংক্ষেপে বলছি। তো নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিতভাবে নিয়ে আসবো, আলাদা আলাদাভাবে। তো আপনার নেক্সট কোন ভিডিওটা আগে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা নেক্সট ভিডিওটা আপনার ভাগে ভাগে নিয়ে আসবো। তো ফার্স্ট অফ অল আপনার টেম সাইজের বেবি নেবেন এবং এটাকে ডর দেখানো যাবে না, ভয় দেখানো যাবে না। কোনো ভয় দেখালে আপনার কখনো এটাকে শিকারি করতে পারবেন না বা কথা বলাতে পারবেন না। যেমন মানুষ দেখবেন নিজের সন্তানকে যেভাবে মানুষ করে, খাওয়ায়, গোসল করায়, ঘুম পাড়ায়, এটাকে এরকম করতে হবে। তারপরে আপনার যেমন কথা বলে, হাঁটা শেখায় নিজের সন্তানদের, পাখিদেরকে এরকম করতে হবে, নিজের সন্তানের মতন পালতে হবে বা নিজের কাছে রাখতে হবে আর কি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা হাঁসের আমার ঘরে 5 থেকে 6 কোটি টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা যারা নতুন উদ্যোক্তা আছে এবং যারা বিজনেস করতে চান বা যারা খামার করে স্বাবলম্বী হতে চান, তো তাদের জন্য আমাদের এই চ্যানেলটি। তো অবশ্যই আপনারা যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা নতুন কোনো ফার্ম বা খামার করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি কী নিয়ে শুরু করতে চাচ্ছেন বা কী নিয়ে খামার করতে চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে করে জানাবেন, তাহলে আমরা সেই রিলেটেড ভিডিও নতুন নতুন আনার চেষ্টা করব। তো আজকে হাঁসের খামার দিয়ে আপনি 5 থেকে 6 কোটি টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। এখন বলতে পারেন যে এটা প্রতি মাসে 5 থেকে 6 কোটি টাকা কীভাবে ইনকাম করবেন? ভাই অনেকে ইনকাম করতেছে বা অনেকে শুরু করতেছে বা অনেকে অল্প দিয়ে শুরু করলে যে অল্প টাকা ইনকাম হবে এরকম আর কি বলতে পারেন সামথিং। যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দেশি হাঁস, এগুলো কিন্তু ডিম পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন ডিম পাড়ে এবং খাবারও খায় কম তুলনামূলক, এবং এগুলো আপনার খেতে বা মাঠে ছেড়ে পালা যায়।
তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি মূলত শুরু করতে চান তাহলে আমি আপনাদের বলবো অবশ্যই বাচ্চার থেকে শুরু না করে আপনি অবশ্যই প্রাপ্ত বয়স থেকে আপনারা হাঁস কিনুন, তাহলে ওই হাঁস দিয়ে আপনারা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে একটা কথা বলে নিই, অবশ্যই আপনার ভালো পরিমাণ খাবার খাওয়াতে হবে এবং ভালো একটা জায়গা নির্ধারণ করতে হবে এবং ভালো একটা ওয়েদার রাখতে হবে, যেরকম গরমও নয় এবং বেশি ঠান্ডাও না, মাঝারি একটা সাইজ রাখতে হবে। তাহলে আপনার কি হয় জানেন, আঁশে থাকতে ভালো লাগে এবং আঁশের রোগবালা কিছুই হয় না এবং হাঁসে প্রতিনিয়ত ডিম পাড়তে থাকে। আপনি যদি হাঁসের ডিম বিক্রি করতেও পারেন তাহলে স্বাবলম্বী হতে পারবেন, কারণ এই হাঁসগুলো হচ্ছে ডিম পাড়া হাঁস। তো আপনারা অবশ্যই ডিম পাড়া হাঁসগুলো সংগ্রহ করবেন। অনেকে আপনাকে বলবে, অনেকে অনেক কথা বলবে যে আপনি এইভাবে না ওইভাবে শুরু করেন, ওইভাবে না ওইভাবে শুরু করেন। আমি আপনাকে বলবো জাস্ট যদি আপনার কাছে টাকা থাকে তাহলে অবশ্যই আপনি একটা গড় নির্ধারণ করেন বা যে গড়ে রাখতে চান, বা একটা খামার নির্ধারণ করেন। নির্ধারণ করার পর সাথে আপনি একটা পুকুর রাখবেন অবশ্যই, যে পুকুরে কিন্তু আপনারা জানেন অনেকেই যে পুকুরে পানিতে কিন্তু হাঁসে চলাফেরা করে, তাহলে ওই ক্ষেত্রে ওদের জন্য ভালো। তো আমরা নেক্সট কোনো ভালো ভিডিওতে বিস্তারিতভাবে পার্ট টু পার্ট নিয়ে আসবো, যে আপনি কোথা থেকে শুরু করবেন এবং কোন ফিড থেকে, খাওয়ানো থেকে এবং ডিম পাড়া থেকে, বিক্রি করা থেকে এবং কিনা থেকে সব কিছু নিয়ে আসবো আমরা। সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করা লাগে আমরা নতুন আপনাকে লাইভে করে দেখাবো, পার্ট টু পার্ট ভিডিও। আমরা একটা খামারে যেই ভিডিওটা করা লাগে সেই ভিডিওটা আমরা করে দেখাবো আপনাদেরকে, সম্পূর্ণ ডিটেলস আমরা তুলে ধরবো আগামী পার্ট টু পার্ট ভিডিও। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনি আমাদের সাথে থাকতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনি কীরকম বিষয় দেখতে চান বা জানতে চান, এবং অবশ্যই আমাদের সদস্য হতে হবে। সদস্য হওয়ার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিতে হবে। তো আপনারা অবশ্যই যদি শুরু করতে চান তাহলে অবশ্যই আপনারা হাঁস কিনে শুরু করতে পারেন। আবার অনেকে যদি টাকা কম থাকে তাহলে আপনারা অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। বাচ্চা দিয়ে শুরু করলে কি হয়, আপনার বাচ্চাটা কিনা লাগে, তারপর বাচ্চার আদারের খরচ আছে, এবার একটু পিছনের খাটতে হয়, থাকতে হয় 6 মাস, তারপরে ডিম আসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে কোয়েল পাখি পালনের লাভ কত, জানলে অবাক হবেন। ধরুন আপনি বাজার থেকে 200 কোয়েল পাখি কিনলেন, এটা খরচ হলো আপনার 8,000 টাকা। একটি কোয়েল পাখি 40 টাকা করে আর কি, প্রাপ্ত বয়স ডিম পাড়া বয়স একটা কোয়েল পাখি 40 টাকা করে। তো আপনি যদি 200 কোয়েল পাখি কিনেন তাহলে এটা আপনার মূল্য পড়বে যে 8,000 টাকা। যদি প্রতিদিন একটি করে ডিম দেয় তাহলে আপনার 150টি ডিম, যে 150টা ডিম আপনার একটি ডিম যদি 4 টাকা করে বিক্রি হয় তাহলে আপনার মূল্য আসে যায় 15,000 টাকা। 15,000 টাকা বলতে যে এরকম 3 টাকা ধরলে 15,000 আসতে পারে, বা আর বেশিও আসতে পারে, 20,000 টাকাও আসতে পারে আর কি। 4 টাকা বা 3 টাকা, যদি 3 টাকা করে দিই আমরা অ্যাভারেজ, তাহলে আপনার মাসিক আয় দাঁড়াচ্ছে আপনার 13,500 টাকা। তো আদারে খরচ ধরেন 5,000 টাকা এবং এখান থেকে আপনার লাভ হয়ে গেল 8,500 টাকা। তো মূলত আমাদের এই খামারটা কিভাবে করতে হবে, ভালো হিসাব নিকাশ করে করতে হবে। যেরকম আপনার একটা খাঁচার একটা খরচ আছে, তারপরে আপনার ওষুধ পানির খরচ আছে এবং আদারের খরচ আছে, এই 3টা খরচ মিলেই আপনাকে কোয়েল পাখি পালতে হবে। এখন মূলত আপনি যদি 1,000 2,000 কোয়েল পাখি পালেন তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন কত প্রফিট আসতেছে। আপনি সাধারণ 200 কোয়েল পাখি পাললেই আপনার 8,500 টাকা আয় থাকতেছে, সব যাবতীয় খরচ বাদ দিয়ে। তো আপনি যদি এখান থেকে 1,000 কোয়েল পাখি পালেন তাহলে আপনার এখানে দাঁড়াচ্ছে যে 40,000 টাকার উপরে আর কি, ধরতে গেলে 42,000 টাকা আপনার প্রতি মাসে আয়। তো হিসাবটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, পরে আপনাকে কাজটা করতে হবে। যদি আপনি আমাদের হিসাবটা বুঝে থাকেন, যদি আপনারা এই কোয়েল পাখি ব্যবসা করতে চান, পালন করতে চান, তাহলে অবশ্যই আমাদের টিপসগুলো ফলো করবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নিয়মিত আমাদের এখানে টিপস ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওগুলো দেখে দেখে আপনারা কাজ শুরু করতে পারেন। তো আমি আর কিছু বলতে চাই না, যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা স্টুডেন্ট আছেন বা যারা নতুন শুরু করতে চাচ্ছেন অবশ্যই করে দিতে পারেন। অবশ্যই আপনার বাচ্চা কিনবেন না, প্রাপ্তবয়স্ক কোয়েল পাখিগুলো কিনবেন। অ্যাপ্লিকগুলো আপনারা 35 বা 40 টাকায় পেয়ে যাবেন। তবে আশা করি 35 এবং 40-এর মধ্যে পেয়ে যাবেন। প্রাপ্তবয়স বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে থাকে আর কি। তো আপনারা অবশ্যই নিউ অ্যাডাল নেবেন, যেগুলো নতুন ডিম পাড়বে এগুলো নেবেন। যেগুলো ডিম পাড়া শেষ অবশ্যই এগুলো নেবেন না, আপনার দেখে শুনে কিনবেন। অনেকে আপনার খাওয়ার উপযোগী পাখিগুলো বলেই ডিম পাড়া বলে বিক্রি করে দেয়, আপনার ওগুলো থেকে বিরত থাকবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সালাম এভরিওয়ান, আপনারা অনেকে জানতে চান যে লাভবার্ড পাখি কি কি খাবার খায় বা কি কি খাবার দিই, সব কিছু ডিটেলস দেখাবো আজকের ভিডিওতে। লাভবার্ড পাখি অনেকে আপনার নতুন পাখি কিনে আনেন, কি লাভবার্ড পাখি কি কি খাবার খায় জানেন না। তো আজকের ভিডিওতে দেখাবো যে লাভবার্ড পাখি কি কি খাবার খায় এবং আমি কি কি খাবার দিই, আপনারা কি কি খাবার দিবেন এবং প্রতিদিন
কী কী খাবার দিবেন, দিলে কী কী দ্রুত তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে, ব্রিডিং করবে এবং মিটিং করবে, সব কিছু ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার পাখিকে যে খাবারগুলো দিই সেখানে আপনাকে দেখেছি এখানে সিড মিক্স, এখানে আপনার অসংখ্য সিড মিক্স দেওয়া আছে। এখানে আপনার কী কী দেওয়া আছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদাম, তারপর হচ্ছে দান, তারপর হচ্ছে আপনার কুসুম ফুলের বীজ, তারপর হচ্ছে চীনা, তারপর হচ্ছে কাউন, তারপর হচ্ছে সিড, তারপর হচ্ছে আপনার মুসুর মানে কাবলি বুট। তাও এখানে আরো অনেক কিছু উপাদান আছে। আমার এখানে 5-6 পদের দিয়েই মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই দেখতে পাচ্ছেন কিনা জানি না। লাভবার্ড পাখি এই খাবারগুলো খায়, খাওয়ালে আপনার কি হয়, পাখির সুস্থ শরীর সুস্থ ভালো থাকে এবং বডি ফিটনেসও ভালো থাকে এবং এগুলো ডিম বাচ্চা করতেও খুব সক্ষম হয়। কারণ ওদের কিছু কিছু দেখবেন যেগুলো খাবার খায় না, শরীর দুর্বল, তারা কিন্তু ডিম বাচ্চা করতে পারে না, তারা কিন্তু অসুস্থ হয়ে যায়। যখন আপনি লাভবার্ড পাখি ভালো খাবার দিবেন তখন লাভবার্ড পাখিও দেখবেন যে আপনার কাছে ভালো ডিম বাচ্চা করতেছে। তো আপনার চেষ্টা করবেন লাভবার্ড পাখি ভালো ভালো খাবার দেওয়ার জন্য আর কি। আমি যে খাবারগুলো দিচ্ছি এই খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এগুলো কিন্তু ভালো ক্যালসিয়াম আছে। আপনার যে সূর্যমুখী ফুলের বীজ দেখতেছেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে এই কুসুম ফুলের বীজ, এটিতে কিন্তু প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বাদামও কিন্তু প্রচুর এনার্জি আছে। তো আপনার চেষ্টা করবেন এই খাবারগুলো দেওয়ার জন্য, দিলে কি হবে আপনার পাখির গ্রোথ ভালো থাকবে, সুস্থ থাকবে। সে সাথে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার পাখিদেরকে সফট ফুড দেওয়ার জন্য। সফট ফুড বলতে কি আপনি জানেন? সফট ফুড বলতে হচ্ছে আপনার যেই কলমি শাক, বটবটি, পর হচ্ছে আপনার পটল, এগুলো দেওয়ার চেষ্টা করবেন, ডিম এগুলো দিয়ে চেষ্টা করবেন, এগুলো দিয়ে প্রতিদিন সবজি দেওয়ার জন্য আর কি। দিলে কি হয়, পাখির গ্রোথগুলো ভালো হয়। আর অনেকেই বাচ্চা করলে বাচ্চা পাচ্ছেন না, বাচ্চার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করতে পারেন। সেগুলো আপনারা যেই সফট ফুড দিলে কি হয়, বাচ্চারা নরম খাবার দিলে বাচ্চা নরম খাবার খেয়ে হজম করতে পারে আর কি। তো চেষ্টা করবেন আপনার বাচ্চাদেরকে সফট ফুড দেওয়ার জন্য। আর ডিম বাচ্চা করানোর জন্য অবশ্যই আপনি ভালো একটি মেল ফিমেল কনফার্ম কিনা এটা দেখে নেবেন, অবশ্যই ডিএনএ কাট করে নেবেন। কারণ আপনি যদি বেটাবেটি কনফার্ম না করতে পারেন তাহলে অবশ্যই আপনি কখনো ডিম বাচ্চা পাবেন না। তো আপনি অবশ্যই ডিম বাচ্চা কনফার্ম করে নেবেন যে বেটাবেটি ঠিক আছে কিনা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে বেডিং কোর্স করাবেন, কীভাবে হাড়ি দিবেন এবং কী কী এনে দেবেন, সব কিছু ডিটেলস দেখাবো পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, তখন সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার কলোনিতে কি কি সুন্দর সুন্দর আকর্ষণ পাখি এবং আমার এখানে দেখতে পাচ্ছেন যে লাভবার্ড পাখি আছে এবং এখানে আমার সানকুনুর আছে। সানকুনুর যে এখানে সাইড মানে 2 পেয়ার সানকুনুর আছে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে লাভবার্ড আছে। তো ওই দিক দিয়ে আমার পিছনে দেখতে পাচ্ছেন লাভবার্ড আছে, ওইখানে আপনার হাড়ি দেওয়া আছে। এটা আমার নতুন কলোনি। তো আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আমাদের এখানে কত জোড়া পেয়ার লাভবার্ড এবং সানকুনুর আছে, সব কিছু ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা অসংখ্য ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 2 পেয়ার সানকুনুর আছে। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা এবং একটা দেখতে পাচ্ছেন ওই যে পিছনে দেখা যাচ্ছে, এই হচ্ছে 2 পেয়ার সানকুনুর। আর এখানে আমার লাভবার্ড আছে আপনার 7 জোড়া। এখানে আছে কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি জুম করে দেখাই। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে আমার লাভবার্ড আছে। তো লাভবার্ডগুলো অবশ্যই কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের কলোনি কী কী করতে খরচ হয়েছে সেটা আপনাকে সব কিছু ডিটেলস বলে দেবো। কিন্তু আজকের ভিডিওতে বলবো না, আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলবো। তো অবশ্যই আপনারা আমাদেরকে রিভিউতে পাঠানোর চেষ্টা করেন এবং যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এখানে অসংখ্য আমি অ্যানিমেল উঠাবো। কিন্তু আমার কিন্তু সুগার গ্লাইডারও আছে। আপনার সুগার গ্লাইডার আমার এখানে 3 পেয়ার আছে। তো আমরা আসছে আর কিছু অ্যানিমেল নিয়ে আসবো, যে অ্যানিমেলগুলো হচ্ছে আপনার আপনাকে বলা হয় যে ডিএনএ ড্রাগন, তারপর হচ্ছে কেমিক্যাল, ওগুলো আনার চেষ্টা করবো আর কি, হ্যামস্টার, এগুলো আনার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই যেগুলো আমাদের চ্যানেল নতুন আপনারা ভিডিও দেখছেন তো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন। তো চলুন আমাদেরকে এখানে ভিডিওটা আপনাদেরকে ঘুরে দেখাই ব্যাকপ্যাট ক্যামেরা দিয়ে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাভবার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর চমৎকার। কিন্তু আমরা এখানে আরো অসংখ্য লাভবার্ড নিয়ে আসবো এবং অ্যানিমেল নিয়ে আসবো, কলোনিটা একদম বড় ফেলবো। আর এখানে কিছু আমার খেয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খেয়ার না, এটা খেজুরের পাতা, যেন পাখি নিয়ে বাসা বাঁধে আর কি। তো সমস্যা নেই, এখানে কিন্তু কিচিরমিচির করতেছে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আজকে আমি গিয়েছি হাটে গুগু কেনার জন্য। তো গুগু কেনার জন্য গিয়ে দেখতে পেলাম যে অস্ট্রেলিয়ার ডায়মন্ড গুগু আছে, আরও বিভিন্ন প্রজাতির গুগু আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনটার দাম কত টাকা। তো ভাই বললো যে প্রাপ্তবয়স যেগুলো আর কি অস্ট্রেলিয়ার ডায়মন্ড গুগু, ওগুলো নাকি 600 টাকা জোড়া। তো আবার যেগুলো আপনার একটু বয়স কম আছে, একটু ছোট, ওগুলো নাকি 500 টাকা জোড়া। আর এটার আগে আমি একটা কথা বলে নিচ্ছি যে গুগুগুলো তো আপনার অস্ট্রেলিয়ার যে গুগুগুলো ডায়মন্ড গুগু, এগুলো আপনার 30 থেকে 45 দিন পর পর ডিম দিয়ে থাকে আর কি। ওরা বছরে 7 থেকে 8বার ডিম বাচ্চা করে থাকে। সেক্ষেত্রে আমার কাছে খুবই ভালো লাগে এই অস্ট্রেলিয়ার ডায়মন্ড গুগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড বলা হয় কারণ এটা একটু গোল্ডিয়াস কালার আসে, এই জন্য আর কি। এগুলো কি কি খাবার খায়, এগুলো আপনার যে কোনো চিরা মানে আপনার সরিষা কাউন যেগুলো দেন আর কি, ধান চাল সবই খায়। তো সেক্ষেত্রে আপনার এগুলো খাঁচার চাইজ লাগবে 18/36। যদি এটা না থাকে তাহলে আপনি 18/24 দিতে পারেন। তাও যদি না থাকে তাহলে আপনি 18 দিতে পারেন। কারণ কি হয়, ওরার জন্য এটা হচ্ছে বেস্ট, ভালো একটা জায়গা থাকলে তাহলে ওরা ডিম বাচ্চা করতে সক্ষম হয়। তো আমি জিজ্ঞেস করার পর বললো যে 600 টাকা জোড়া, যদি একটু নর্মাল নেন তাহলে 500 টাকা জোড়া। তাহলে আমি আরও কয়েকটা দোকান দেখতে লাগলাম। তারপরে আমি বললাম যে ভাই এক জোড়া দেন। তখন এক জোড়া নিলাম, নিয়ে এনে এসে বাসায় আমি সেট আপ করতে পারিনি। তাই কী করলাম, আমি কলোনিতে ছেড়ে দিলাম। এখন কলোনিতে ছাড়ার পর তো এখন ওরা বাসা বুঝতেছে, বাসা কী বানাবে। তো এই জন্য আমি আবার চিন্তা করলাম যে আলাদা একটা খাঁচায় ওদেরকে সেট আপ করবো। তো এগুলো আপনাদের কেমন লাগে এবং এর দামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আরও কিছু অ্যানিমেল কিনে আনবো, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন অ্যানিমেলের ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওগুলো আপনাদের দেখে কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং নেক্সট লেভেলে কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা করে থাকে 4 থেকে 2টা বা 3টা এরকম করে থাকে আর কি, বেশিরভাগই 2টা করে আর কি। তো আপনারা দেখে শুনে কিনবেন, ভালো পাখি দেখে নেবেন। কারণ অনেকের পাংনা ভাঙা থাকে, নখ কাটা থাকে। যদি নখ কাটা থাকে তাহলে মিটিং করতে সমস্যা হয়, মিটিং করে না। তো আপনারা যারাই কিনবেন অবশ্যই অস্ট্রেলিয়ান ডায়মন্ড গুগুলো কেনার চেষ্টা করবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের বাজিগর পাখির দাম কত। আমরা আজকে অনেক বাজিগর পাখির দাম জানি না, বা বাজার থেকে আমরা বাজিগর পাখি কিনতে গেলে অনেকে দাম দিক দিয়ে ঠকে যায়। তো আজকে ভিডিওটা আপনাদেরকে সবকিছু ডিটেলসে বুঝে যাবো যে দুইটা মিউটেশনের কথা বলবো। একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে আপনার লুটিনো। তো দুটোই আপনার বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এবং সবাই অ্যাভেলেবেল কিনছে, বা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো হাটে আপনি গেলে পেয়ে যাবেন বাজিগর পাখিগুলো। একটা হচ্ছে ক্লাসিক, একটা হচ্ছে লুটিনো। তো দুটো বাজিগর পাখির মূল্যগত সবকিছু ডিটেলস দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কলোনিটা দেখতে কি সুন্দর চমৎকার, এবং আমরা কি কি মিউটেশন পাখি আনতেছি সবকিছু ডিটেলস দেখাবো আপনাদেরকে এই চ্যানেলে। তো আমরা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে কিছু প্রাণী আনতেছি, সেই প্রাণীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন ফার্স্ট আপনার জিজ্ঞেস হলো বাজিগর পাখিগুলো যে নিউট্রিশনের কথা বলতেছি। বাজিগর পাখি আপনার পালার জন্য অবশ্যই একটা খাঁচা লাগবে। খাঁচাটা আপনার হয়তো মিনিমাম 12 থেকে 18 বাই খাঁচাটা লাগবে আর কি মিনিমাম। তারপর আপনাকে ডিম পাড়ার জন্য একটা হাঁড়ি লাগবে। আর খাবারের জন্য আপনার চিনা কাউন এগুলো দিলেই চলে এনাফ, আর দাম দিলেও বেটার হয় সবচেয়ে। তো আপনি এগুলো খাবারগুলো দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাসিক আর কি, ক্লাসিক পাখির মূল্য আপনার তেমন নিউট্রিশনের জন্য এগুলো আপনি বাজারের থেকে আপনি পেয়ে যাবেন 500 থেকে 600 700 মধ্যে পেয়ে যাবেন আর কি। যেটাকে নিউ অ্যাডাল বলেন বা অ্যাডাল্ট ডিম বাচ্চা করবে 100% গ্যারান্টি, এরকম পাখিগুলো আপনারা পেয়ে যাবেন 500 থেকে 600 700। আর ইন্ডিয়াতে পেয়ে যাবেন আপনার 400 থেকে 450 বা 350 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ক্লাসিক বাজিগর পাখিগুলো। তো আমি সবাইকে বলবো, আপনারা যারা পাখি, এমন কোনো মানুষ নেই যে পাখি ভালোবাসে না, তো আপনারা অবশ্যই পোষা প্রাণীগুলো ভালোবাসতে পারেন, কারণ এই প্রাণীগুলো খুবই দেখতে সুন্দর চমৎকার, কারণ এই পাখি সবাই ভালোবাসে। তো আপনারা ভালোবাসার জায়গা থেকে দেখবেন, তাহলে দেখবেন যে জীবন অনেক সুন্দর। তো আপনারা এই ক্লাসিক বাজিগর গুলো নিতে পারেন আপনার যে কোনো হাটে, পাখির হাটে বা বলেন মুরগি পশু হাটে পেয়ে যাবেন এই পাখিগুলো আর কি। এখন দেখতে পাচ্ছেন লোটেনের পাখিগুলো, এগুলো হচ্ছে আপনার পুরোটা গায়ে একদম হলুদ, এবং এই পাখিগুলো আপনার বাজার থেকে পেয়ে যাবেন। এবং এগুলো খাবারও খায়, এরকম দান চিনা এরকম এগুলো খাবারই খায়। তো আপনার এগুলো পেয়ে যাবেন 800 থেকে 900 বা 1000 বা 1200 এরকম টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং ইন্ডিয়ার মধ্যে আপনারা পেয়ে যাবেন 700 থেকে 600 রুপির মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু কম বেশি হতে পারে আর কি, কারণ ভিডিওটা এখন মার্কেট অনুযায়ী দাম বলা হচ্ছে। এখন
সচরাচর আমি দেখতে পাই 5.5 টাকা ক্লাসিক বিক্রি করা হচ্ছে এবং রুটিন বিক্রি করা হচ্ছে 950 টাকা। তো একটু কম বেশি হতে পারে, তো আপনারা অবশ্যই দামটা যাচাই করে নেবেন এবং কয়েকটা দোকান দেখে তারপর আপনি পাখি কিনবেন। এবং পাখির গ্রোথ গুলো কেমন বা শরীর ফিটনেস কেমন আছে, পাখির কোনো সমস্যা আছে কিনা এগুলো আপনি দেখে নেবেন। এবং পাখির কি কি সমস্যা দেখে নেবেন আপনারা, পাখির চোখে কোনো সমস্যা আছে কিনা, পাখির পায়ের নখে কোনো সমস্যা আছে কিনা। যদি পাখির পায়ের নখের সমস্যা হয় তাহলে ওরা মিটিং করতে পারে না, মিউটেশন, ওরা ডিম বাচ্চা করতে পারে না। তো এই পাখিগুলো খেয়াল করে নেবেন এবং পাখির সর্দি আছে কিনা, কাশি আছে কিনা বা পাখির ঝিমাই কিনা এগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের পাখির কোনো সমস্যা হবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনারা এই 3টা বিষয় খেয়াল করে নেবেন যে পাখির পায়ের নখ আছে কিনা। যে নখ না থাকে একটার উপর আরেকটা উঠে মিটিং করতে পারে না, তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। আর আপনারা যে কাজগুলো করবেন যে পাখি ঝিমাই কিনা এগুলো দেখে করে নেবেন এবং পাখি আনার পর অবশ্যই আপনারা জীবাণুনাশক দিয়ে নেবেন, কারণ পাখির মধ্যে হার্টের মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাস থাকে, কারণ পাখি পরে মারা যায় জীবাণুনাশকের মাধ্যমে। তো আপনারা অবশ্যই জীবাণুনাশক দিয়ে জীবাণু মুক্ত করে নেবেন, তাহলে কি হয় পাখিটা পরিপূর্ণ সুস্থ থাকে, কোনো অসুখ তাকে ধরতে পারে না। তো আপনারা অবশ্যই জীবাণুনাশক দিয়ে নেবেন এবং হাঁড়িতে আপনারা অবশ্যই হাঁড়ি দিবেন। অনেকে চায় বক্স দিতে, বক্স দিলে কি হয় আপনার পাখির ডিমগুলো সরে যায় আর কি। তা হাঁড়ি দিলে ডিমগুলো একানো থাকে, তো আপনারা অবশ্যই হাঁড়ি দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি হাঁড়ি দিয়েছি, আমার এখানে অনেকগুলো হাঁড়ি দিয়েছি। তো আপনারা অবশ্যই হাঁড়ি দিবেন, আপনাদের খামার হোক বা আপনার খাঁচায় হোক, যেখানে হোক হাঁড়ি দিবেন। আর আমার এখানে কলোনি আছে এবং আমার এখানে সুগার গ্লাইডার আছে, আমি সুগার গ্লাইডার সেল দেবো কিছু। যারা টেম সাইজের সুগার গ্লাইডার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেল দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই যোগাযোগের মাধ্যমটা আমি বলে দিচ্ছি, আপনারা আমার এই ইউটিউব চ্যানেল বায়োডাটাতে ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা অবশ্যই ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে আমাকে মেসেজ দিলে পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার সানকুনোর আছে, সানকুনোটা সেল করে দিব, কারণ এই পেয়ারটা আপনার ডিম বাচ্চা করছে আমার এখানে, এই সানকুনো সেল করে দিব। এবং পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একদম নিচে ওইখানে সানকুনোর আছে, এই সানকুনোগুলো সেল করব এখন। ওইখানে 2টা মেল আছে এবং খাঁচাতে একটা ফিমেল আছে আর কি, তো ওগুলো সেল করে দিব। যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, অল্প প্রাইসে সেল দিয়ে দিব, মার্কেট থেকে খুবই কম প্রাইসে সেল দিব, কারণ আমি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে ভালো কিছু পোষা নেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিও যখন চোখে পড়ার মতন। আর যারা সুগার গ্লাইডার নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের এখানে অসংখ্য সুগার গ্লাইডার আছে। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সদস্য হয়ে নেবেন, কারণ আমরা নতুন নতুন পোষা বানিয়ে আনতেছি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করেছি। দেখা হচ্ছে নেক্সট ভালো ভিডিও, সবাই থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বাজার থেকে অনেকেই বাজিঘর পাখি কিনে আনি, আনার পর পাখি অসুস্থ হয়ে যায় বা পাখি মারা যায় বা পাখি ডিম বাচ্চা দেয় না। তো সব কিছু ডিটেলস বলবো আজকের ভিডিওতে। পাখি কেনার আগে কী কী বিষয় দেখে নেবেন এবং পাখি আনার পর 10 থেকে 15 দিন পর আপনার বাসায় ডিম বাচ্চা করবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আপনার সাথে আছে আমি সুজন জীবন, আর আপনারা দেখছেন পাখি নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল। আপনি নিজেকে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসছি, হেল্পফুল ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন। তো বাজার থেকে পাখি কেনার জন্য ফার্স্টে আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন পাখিগুলো নেব। সেই পাখিগুলো বাজার থেকে 10 মিনিট বা 15 মিনিট হেঁটে দেখবো পাখি জিমাই কিনা, পাখি জিমাই কিনা বা পাখি ঠান্ডা লাগছে কিনা, পাখি হাঁচি দেয় কিনা, আমরা এগুলো দেখে নেব। দেখার পর যদি দেখি যে না পাখি সব কিছু ঠিকঠাক আছে, তারপরে আমরা পাখি দেখবো পায়ের নখ ঠিক আছে কিনা, পায়ের নখ কাটা আছে কিনা বা পায়ের নখ বা পা কাটা আছে কিনা এটা দেখবো। তারপর আমরা তৃতীয় দেখবো যে পাখি হাতে নিয়ে পাখির দাঁড়ায় কোনো সমস্যা আছে কিনা, পাখায় কোনো সমস্যা আছে কিনা। যদি এতে কোনো সমস্যা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে আপনারা অবশ্যই নিউ অ্যাডাল্ট পাখি নেবেন, যেরকম 6-7 মাসের এরকম পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই কী করেন রানিং নেন, আসলে 6-7 মাসের পাখি নিলে আপনার বাসা থেকে 10 থেকে 15 দিনের মধ্যে ডিম বাচ্চা করবে, তখন অ্যাডাল্ট পাখি রানিং ডিম বাচ্চা করা শুরু করবে। তৃতীয়ত হলো অনেকের পাখি বাসায় যাওয়ার সাথে সাথে মারা যায়, সেক্ষেত্রে আপনারা মনে করেন যে হার্টে প্রচুর পরিমাণ পশু পাখি থাকে, এই জন্য হার্টের ভাইরাসও থাকে। তো আপনারা অবশ্যই জীবাণুনাশক ওষুধ দিয়ে নেবেন, যেন পাখিগুলো কোনো জীবাণু না থাকে, ভাইরাস না থাকে। এক্ষেত্রে কি হয়, পাখিগুলো সুস্থ থেকে সবল থাকে এবং পাখিতে কোনো সমস্যা হয় না। যদি আপনারা অনেকে কিছু বোঝাবে যে পাখির নখ থাকলে সমস্যা নাই, নখ কিছু হবে না, সেক্ষেত্রে আপনার পাখির নখ না থাকলে কি হয়, পাখি মিটিং করতে পারে না। একটার উপর একটা মিটিং করলে তো ডিম বাচ্চা করবে, নয়তো ডিম বাচ্চা করবে না। তো মিটিং করতে পারে না, সেক্ষেত্রে আপনার পাখিগুলো দেখে কিনবেন এবং পাখি কীরকম সেগুলো আমি বলে দিই। পাখি কী কী খাবার দিবেন, পাখিকে অবশ্যই আপনারা সফট ফুড খাবার দিবেন, তাহলে ওরা তাড়াতাড়ি ব্রিডিং রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে। এবং ওরা ডিম পাড়তে খুবই 5 থেকে 6টা ডিম পারে,
তো ওদের জন্য উড়ার জন্য জায়গা রাখবেন, তাহলে সবচেয়ে বেটার। এবং আপনি অবশ্যই আমি যেভাবে বললাম সেই 3টা টিপস ফলো করে আপনি পাখি কিনলে আপনার বাসা অবশ্যই 10 থেকে 15 দিনের ডিম বাচ্চা করবে। এবং দামটা অবশ্যই আপনার 2-3টা দোকান দেখে তারপরে বাজার থেকে পাখি ক্রয় করার চেষ্টা করবেন। এবং নেক্সট ভিডিওতে আপনারা কী বিষয় নিয়ে জানতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসি, সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, আজকে আমি 50 টাকায় অ্যাকোয়ারিয়াম সেট করব প্ল্যান্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 50 টাকায় অ্যাকোয়ারিয়াম বানাবেন বা প্ল্যান্ট সেটআপ তৈরি করবেন। এবং এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন ফিশ, আপনাদেরকে খুলে দেখায় ফিশগুলো আপনারা দেখতে পারবেন। এটা আমি রাখছি আপাতত। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার ফিশ, দেখতে কি সুন্দর। আপনাদের কাছে সেটআপগুলো করে দেখাবো, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা আগামী ভিডিওতে একটা অ্যানিমেল নিয়ে আসছি ইম্পোর্ট করে, দেখতে ঠিকই আকর্ষণ। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমরা আগামীতে ভিডিও সেই অ্যানিমেলটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমরা অ্যাকোয়ারিয়ামটা কিভাবে বানাই সেটা ডিটেলস আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আমি আজকে বাজারে যাই। বাজারে যাওয়ার পর ওইখান থেকে আমি ফার্স্টে এই 2টা ফিশ কিনি আর কি, মাছ। ফিশ কেনার পর ওইখান থেকে আমি কিনি একটা গাছ, আর্টিফিশিয়াল গাছ, এটাকে বলা হয় আর্টিফিশিয়াল গাছ। এটা দিলে খুবই সুন্দর চমৎকার লাগে। তারপর বাসায় এসে আমি পেয়ে গেলাম একটা বুয়ম। এটা আপনাদের বাসায় অনেকেই পাবেন, এটা বুয়ম অনেকেই বাসায় থাকে। তো সেখান থেকে আপনি নিয়ে নেবেন, দেখতে খুবই সুন্দর চমৎকার, আপনার এই বুয়মটা পেয়ে যাবেন আর কি। তো আমার এটা কিনতে নিয়েছে আপনার 40 টাকা। তো আপনার 40 টাকা চাইলে প্ল্যান সেট আপ করতে পারবেন। এখানে দিলে সুন্দর চমৎকার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সেট আপটা। এখন আমরা যেটা কাজটা করবো, এখন আমরা অ্যাকোয়ারিয়ামে মাছগুলো ছেড়ে দেবো আর কি। প্ল্যান সেট আপে মাছটা এখন ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে মাছটা ছুটে নিতে হবে আমাদের। আমি কিন্তু আপনাদেরকে আগে বলছি, আমি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে একটা অ্যানিমেল আনতেছি, পোষা প্রাণী। সেটা দেখতে খুবই সুন্দর চমৎকার, অনেকেই নাই সচরাচর। তো আপনারা চাইলে দেখে আমার থেকে দেখে নিতে পারবেন। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেলগুলো ছেড়ে দিয়েছি, দেখতে কিরকম হচ্ছে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যানিমেলটা কিরকম দেখা যাচ্ছে, প্রপার সেটআপ, দেখতে খুবই সুন্দর চমৎকার লাগছে। এবং ওরা জায়গা খুঁজতেছে। তো এখানে আমি আরো কিছু পানি অ্যাড করবো, তবে একটু সময় লাগবে আর কি। কিন্তু আপনাদের বিষয়টা দেখালাম, দেখতে কিরকম লাগছে আর কি। তো এখানে আমি একটু কাজ করতেছি। এখানে আমি আপনাদেরকে এই গাছটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন গাছটা দিলে খুবই সুন্দর দেখা যাবে, প্রপারলি সুন্দর দেখা যাবে গাছটি। দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম সেট করা হয়ে গেছে, বা প্ল্যান্ট বলতে পারেন, এটা সেট করা হয়ে গেছে। আমি নেক্সট আপনাকে এটাতে দিব আপনার পাথর, সাদা পাথর, রঙিন পাথর, আর কিছু সিলেকশন বালু অ্যাড করার চেষ্টা করবো, তাহলে ওইটা আকর্ষণ আরো ফুটাই তুলবে। তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওতে একটি লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। এবং নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সে পোষা প্রাণীটা আপনাদেরকে তুলে ধরবো, নতুন অ্যানিমেলটা। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আপনার কমেন্টে মতামত জানিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বাজিকর পাখি পালন পদ্ধতি এবং বাজিকর পাখির দাম কত, এবং বাজিকর পাখি কি কি খাবার খায়, এবং কতদিনে ডিম বাচ্চা করে, এবং কতটুকু সেট আপ দিবেন বা কতটুকু খাঁচা লাগবে, সবকিছু ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে নতুন একটা অ্যানিমেল নিয়ে এসেছি, সেই ভিডিওটা নিয়েও আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকে বাজিকর পাখির দাম হচ্ছে অনলি মাত্র 550 টাকা, এবং তার কম বেশি হতে পারে। আপনি 550 থেকে 600 বা 700 বা 450 পেয়ে যেতে পারেন, যেগুলো নিউ অ্যাডাল। তো কিন্তু দেখার আগে অবশ্যই পাখি কেনার আগে আপনাকে যে কাজটি করতে হবে, পাখি আপনার সুন্দর করে ভালো করে দেখে নিতে হবে, পাখি সুস্থ আছে কিনা, বা পাখি জিমায় কিনা, পাখির দানা ভাঙা আছে কিনা, বা পাখির পায়ের নখের সমস্যা আছে কিনা, পাখি হাঁটতে পারে কিনা, এগুলো সবকিছু ডিটেলস আপনারা দেখে নেবেন। পাখি খাবার খায় কিনা, অনেকে কি করেন পাখি না দেখে কিনে বাসায় নিয়ে যান, তারপরে পাখি অসুস্থ হয়ে যায়।
পাখি মারা যায়। তো অবশ্যই আপনারা এগুলো সব খেয়াল করবেন যে চোখে কোনো সমস্যা আছে কিনা, পাখির ডাংনায় কোনো সমস্যা আছে কিনা, তারপর পাখির পায়ের নখে কোনো সমস্যা আছে কিনা, পাখি জিমায় কিনা, পাখি খাবার খায় কিনা, ওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনার পাখির কোনো সমস্যা হবে না। যদি আপনি 50 টাকা বেশি দিয়েও নেন তাহলে কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনার এই পাখিগুলো সুন্দর ইজিলি আপনি পালতে পারবেন এবং খাবার খাওয়াতে পারবেন। তো আপনার বাজিগর পাখি খাবার পেয়ে যাবেন 100 থেকে 120 টাকা বা 150 টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন। আপনি এক জোড়া পাখিকে প্রতি মাসে 1 কেজি খাবার খাওয়ালেই এনাফ। তো আপনারা এটা পেয়ে যাবেন। এবং পাখির খাঁচার সাইজ আপনার 10 থেকে 12 বা 12 বাই 18 খাঁচা হলে ভালো হয়, বেশি সবচেয়ে বেস্ট। কারণ ওরা উড়তে ভালোবাসে, উড়াউড়ি করলে ওরা মিটিং করে এবং ডিম বাচ্চা করতেও সক্ষম হয়। তো অবশ্যই চেষ্টা করবেন 18-12 খাঁচা রাখার জন্য এবং এগুলো করার জন্য। এখন আমরা যে পালন পদ্ধতি করার চেষ্টা করতেছি, এগুলো আপনার ডিম দেয় বছরে 5 থেকে 6 বার। আপনি যদি ভালোভাবে ব্রিডিং করাতে পারেন, এগুলো আপনাকে 5 থেকে 6 বার ডিম দিবে এবং প্রতিবারই ডিম দিবে 5 থেকে 6টা বা 7টা করে ডিম দিয়ে থাকে এগুলো। তো এগুলো আপনার খুবই ইজিলি আপনি পালতে পারবেন। তো এই পাখিগুলো আপনার খুবই পোষ মানে, আপনি যদি ওদের সাথে কমফোর্টেবল থাকতে পছন্দ করেন বা থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন এগুলো কি জাতের পোষা প্রাণী। এগুলো খুবই মানুষের সাথে বন্ডিং করে। তো আপনারা অবশ্যই এই পাখিগুলো নিতে পারেন। এই পাখিগুলো আরেকটা বৈশিষ্ট্য আছে, এগুলো আপনার প্রতিদিন 2বার পানি পাল্টাতে হবে, নয়তো পাখি অসুস্থ হয়ে যায়, পাখি অনেক বড় ধরনের ক্ষতি হতে হয়। আবার খাবারগুলো অবশ্যই ভালো খাবার, পরিষ্কার খাবার দিবেন এবং আপনার চেষ্টা করেন সপ্তাহে 2-3 বার সফট ফুড খাবার দেওয়ার জন্য আর কি। এবং অবশ্যই সপ্তাহে 2-1 বার সবজি দেওয়ার চেষ্টা করবেন, সবুজ শাকসবজি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে পাখিগুলোর গ্রোথ ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তাহলে অবশ্যই আপনারা পাখিগুলো দেখতে পারবেন সুন্দর স্কিন স্মুথ করতে আসছে আর কি। তো এই পাখিগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওটা আপনাদের দেখালাম যে কীভাবে কী করবেন ডিটেলসটা। তারপরে যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই আমার সাথে কমেন্ট করে আপনি যোগাযোগ করবেন। এবং আপনার যদি কারো বাজিগর পাখি লাগে অবশ্যই আমার থেকে নিতে পারবেন, ডিম বাচ্চা সহ গ্যারান্টি এবং ডিম বাচ্চা সহ নিতে পারবেন। একদম হাড়িতে প্যাকেট করে দেবো, আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি। এবং আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সানকুনুর আছে, তারপরে সুগার গ্লাইডার আছে। আপনার চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুব ইজিলি। যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও আছি, সেই ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন। এবং নেক্সট লেভেলে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই সেইটাও কমেন্ট করে জানাবেন, কারণ আমরা নিত্য নতুন অসংখ্য ভিডিও নিয়ে আসছি, সেই ভিডিওগুলো আপনাদের চোখে পড়ার মতন। এবং বাজিগরের আপনার পার্ট টু পার্ট ভিডিও নিয়ে আসতেছি, A to Z সব শুরু থেকে শেষ পর্যন্ত। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। তাদের সবাই থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিছু লাভবার্ড কালেকশন এনেছি এবং লাভবার্ড পাখির দাম বলবো। আজকের ভিডিওতে অফারে দিব আপনাদেরকে লাভবার্ড। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু মিউটেশনের লাভবার্ড আপনাদেরকে অফারে দেবো আজকে, এবং কোনো লাভবার্ডের কত মূল্য অফার মূল্যে আপনাদের দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা যারা দাম সম্পর্কে ভালো জানেন বা যদি আপনাদের কম মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনি এগুলো পাখিগুলো সংগ্রহ করতে পারেন। তো আমরা ফার্স্টে আমরা লাভবার্ড দিয়ে শুরু করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এক পেয়ার রুটিনের অপার লাইন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আপনার পেয়ে যাবেন অপার প্রাইসে, এটা ডিম বাচ্চা করবে 100% গ্যারান্টি। দেখতে পাচ্ছেন বক্সে বসে আছে, এটা আপনার অপার প্রাইসে পেয়ে যাবেন অনলি মাত্র 4000 টাকা। এটা 100% ডিম বাচ্চা করবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার নমিশন। এটা আমি ভিতর থেকে দেখাতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কালার। আপনারা এটা পেয়ে যাবেন অনলি 4000 টাকা। যারা নিতে ইচ্ছুক অবশ্যই আগে প্রি বুকিং দিয়ে রাখবেন, কারণ এগুলো থাকে না, স্টক আউট হয়ে যায়। তো আপনারা অবশ্যই নিলে যোগাযোগ করবেন। তো আমরা আরেকটা দেখাচ্ছি আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন ইউলো অপার লাইন, এটা আপনার খুবই 100% ডিম বাচ্চা পড়বে গ্যারান্টি, কারণ এটাও আপনারা নিতে পারেন। এটার দাম পড়বে অনলি মাত্র 6000 টাকা। এটাও 100% ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন আমাদের কাছে। তবে এটা গাড়ে একটু লোম নেই, কিন্তু লোমগুলো উঠে পড়তেছে, তো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। কিন্তু এটা ডিম বাচ্চা করবে 100% গ্যারান্টি। এটাও আপনারা নিতে পারবেন। যারা নিতে চান অবশ্যই প্রি বুকিং দিয়ে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এক জোড়া ফিশের অফার লাইন আছে, আপনারা এটাও নিতে পারেন। এটাও 100% ডিম বাচ্চা গ্যারান্টি। এটার দামও পড়বে অনলি 4000 টাকায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাক দেয়, যেটা 100% ডিম বাচ্চা করবে। আপনারা দেখে শুনে এসে নিতে পারবেন। এটার দামও পড়বে অনলি 4000 টাকা। এবং এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কালারফুল, মাথা এবং ঘাড়ে কি সুন্দর কালার, এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন। এটির দাম পড়বে অনলি 4000 টাকা। তো আমরা আরেক পেয়ার আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেক পেয়ার আছে, আপনারা এটা নিতে পারবেন অনলি 4000 টাকা হলে, কারণ এটাও 100% ডিম বাচ্চা পড়বে গ্যারান্টি এবং এগুলো 100% গ্যারান্টি। কারণ দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার, কি সুন্দর বন্ডিং। এগুলো খাবার সুন্দর খাবার খায়। এবং এখন বলতে পারেন যে ভাই এই পাখি এরকম দাম কেন, বা ইম্পোর্টের পাখির দাম কিন্তু সবসময় কমই থাকে। আপনাদের অনেকেই দেখবেন যে খামারের পাখির থেকে ইম্পোর্টের পাখির দাম অনেক কম থাকে। তো এই জন্য আপনার
খামারের পাখি সংগ্রহ করার কারণ হচ্ছে আপনার খামারের পাখি 100% ডিম বাচ্চা করবে। আর যেগুলো আপনার ইম্পোর্টের পাখি এগুলো ডিম বাচ্চা সহজে করতে চায় না, কারণ এটি বন্ডিং করতে পারে না। তো আপনারা অবশ্যই দেখে শুনে খামারের পাখি কিনবেন। যদি আপনারা কেউ আমার থেকে বিশেষতার সাথে পাখি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমরা অনলাইনে পাখি সেল করে থাকি এবং বাংলাদেশের 64 জেলায় পাখি ডেলিভারি করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার সানকুনুর আছে, আপনাদেরকে দেখাই। আপনারা যদি সানকুনুর নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যে সানকুনুর এগুলো আপনার চা দাম হচ্ছে 30,000 টাকা, তারপর আপনি আলোচনার সাপেক্ষে নিতে পারবেন। এগুলো আমার কাছে একবার ডিম বাচ্চা করেছে এবং আবার ব্রিডিং বক্স দিয়েছে, আবার ডিম বাচ্চা করবে। আমি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন যে আবার ব্রিডিং বক্স দেওয়া হয়েছে এবং আবার ডিম বাচ্চা করবে আর কি। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। এটা চা দাম হচ্ছে অনলি 30,000 টাকা, তারপর আলোচনার সাপেক্ষে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরও এক পেয়ার সানকুনুর আছে, এটা আপনার চাওয়া দাম 30,000 টাকা। সুন্দর কালার দেখতে পাচ্ছেন, তারপর আলোচনার সাপেক্ষে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেল সানকুনুর আছে, এটা আপনারা নিতে পারবেন। তো আরেকটা কথা বলতে চাই যে এই যে এই পেয়ারটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারটা কয়েকদিনের ভিতরে হয়তো ডিম বাচ্চা করবে আর কি, নয়তো সময় লাগবে, কিন্তু ওইটা 100% গ্যারান্টি। আপনারা দেখে শুনে আমার থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে আপনার লাভবার্ড আরও কয়েকটা আছে, ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে আপনার মেল। যদি আপনার কারো সিঙ্গেল লাগে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে, কারণ আমরা অল্প প্রাইসে সেল করে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সানকুনোর কি সুন্দর কালার মেডিসিন এবং কি সুন্দর চমৎকার পেয়ার এবং বডি ফিটনেস 100% ক্লিয়ার আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বডি ফিটনেস। এগুলো হচ্ছে সানকুনোর, দেখতে পাচ্ছেন এক পেয়ার কি সুন্দর বডি ফিটনেস। যদি আপনি এগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এগুলোর প্রাইস রাখা হচ্ছে সীমিত। আমরা খুবই এখানে পাখি সেল দিয়ে আমরা অন্য কিছু পাখি আনার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। এটা প্রাইস পড়বে অনলি 30,000 টাকা, তারপর আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে কিছু। তো আপনারা যোগাযোগ করবেন। এই সানকুনো সেল দেওয়া হবে আমাদের, এবং আমরা বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের থেকে নিতে পারবেন। এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে আরেকটু সানকুনোর আছে, এটা কিন্তু 100% ডিম বাচ্চা করা। আমার এখানে একবার ডিম বাচ্চা করেছে, তারপর আমি আবার একবার ব্রিডিং বক্স দিয়েছি। দেখতে পাচ্ছেন যে খুব শীঘ্রই ডিম পেড়ে দিবে, কারণ কোর্স করানোর পর আমি আবার ব্রিডিং করিয়েছি। যদি আপনার এই পেয়ারটা নিতে চান, এই পেয়ারটার দাম পড়বে অনলি 30,000 টাকা, তারপর আলোচনার সাপেক্ষে রাখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের ভিতর থেকে আমি একটু দেখাই, আপনারা দেখতে পারবেন পেয়ারটা কিরকম। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার মেডিসিন আমার এখানে সম্ভব, এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা এই পেয়ারটা নিতে চান, এই পেয়ারটার দাম পড়বে অনলি 30,000 টাকা। আপনারা দেখে শুনে নেবেন এবং কিরকম দেখে শুনে নেবেন এবং ডিএনএ কার্ড করা আছে সম্পূর্ণ। আপনারা এখান থেকে এসে দেখে নিতে পারবেন। এবং উপরে দেখতে পাচ্ছেন যে আমার একটা মেইল আছে সানকুনোর, এটাও আপনারা নিতে পারবেন। এটার দাম পড়বে অনলি 18,000 টাকা, তারপর আলোচনার সাপেক্ষে কম রাখা যাবে। আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। এবং ওইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লাভবার্ড আছে, যদি আপনারা কেউ লাভবার্ড নিতে চান সেক্ষেত্রে লাভবার্ডের দাম বলা আছে, ভিডিও দেখে নেবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা গিভওয়ে করবো নেক্সট ভিডিওতে, কিছু গিভওয়ে পাখি দিব। তো আপনারা অবশ্যই সেগুলো যোগাযোগ করবেন। এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অবশ্যই সানকুনো নিতে চান আমার সাথে যোগাযোগ করে সানকুনো নিতে পারবেন, কারণ সানকুনোগুলো আমরা সেল দিয়ে আমরা অন্য কোনো পাখি ইম্পোর্ট করতেছি, এই জন্য আমাদের স্টক আউট করে দেবো। তো যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, তাদের ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেবি দেখা যাচ্ছে, কারণ বেবিগুলো ছোট দিকে হাতে নেওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো যে আমার সুগার গ্লাইডারের সেটআপ এবং আমার কয় পেয়ার সুগার গ্লাইডার আছে এবং আমি সুগার গ্লাইডারকে কি কি খাবার দিই সবকিছু ডিটেইলস দেখাবো আজকের ভিডিওতে। এবং আমার সুগার গ্লাইডারে কয়টা বেবি দিয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আরেকটা কথা বলতে চাই, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নতুন নতুন পোষা প্রাণী আনতেছি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে। তো আজকে সুগার গ্লাইডার দেখাবো কি কি খাবার দিয়ে এবং কয় পেয়ার দিছে আমার এবং বেবি আছে কয়টা, সবকিছু ডিটেইলস দেখাবো। তো চলুন ভিডিওটি ফার্স্ট অফ অল আমরা সুগার গ্লাইডের বেবিগুলো আপনাদের দেখাবো। চলুন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সুগার গ্লাইডের বেবি আছে। কাছে আগাও, আরো কাছে আসো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সুগার গ্লাইডের বেবি আছে, আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এখানে মনে করেন অনেকগুলো, তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেবি দেখা যাচ্ছে, কারণ বেবিগুলো ছোট দিকে হাতে নেওয়া যাচ্ছে না। যদি আপনারা অবশ্যই বেবিগুলো ক্রয় করতে চান বা যদি কেউ আমার থেকে বেবি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বেবিগুলো সেল দেওয়া হবে। তো দ্রুত নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ প্রি বুকিং করে রাখতে হবে, নাহলে বেবিগুলো সেল হয়ে যাবে। যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফিল মেল ঠিক আছে। তো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন, আমরা অতি তাড়াতাড়ি সেল দিয়ে দেবো।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বলবো যে বাজিগর পাখির দাম কত এবং কোন কোন মেডিসিনের দাম কত এবং বাজিগর পাখির পালন পদ্ধতি এবং বছরে কয়বার ডিম বাচ্চা করে এবং ব্রিডিং করার জন্য ডিম বাচ্চা করার জন্য কী কী করা লাগবে এবং ওদের খাঁচার সাইজ কতটুকু এবং কী কী খাবার খায় সব কিছু ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব করবে তাদের 1000-এর মধ্যে আমরা 20 জনকে 20 জোড়া বাজিগর পাখি গিভওয়ের মধ্যে ফ্রিতে দিয়ে দেব, মানে 40 পিস আর কি 20 জনকে ফ্রিতে দিয়ে দিব গিভওয়ের মাধ্যমে। যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হবে, সাবস্ক্রাইব হওয়ার পর আমরা 20 জনকে গিভওয়ে করব, মানে লটারির মাধ্যমে 1000 জনের থেকে 20 জন বেছে নেব। সেই 20 জনকে আমরা ফ্রিতে আপনার এই বাজিগর পাখি দিয়ে দেবো 20 জোড়া এবং 40 পিস আর কি, মেল ফিমেল এবং সহ আর কি, মানে ছেলে মেয়ে সহ, যাতে নিউ অ্যাডাল্ট 10 থেকে 15 দিন পরে আপনাদের কাছে গিয়ে ডিম বাচ্চা করে এরকম আর কি। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়পতি, যে আপনি একজোড়া বাজিগর পাখি পেতে পারেন আমাদের কাছ থেকে। তো আমাদের বিজয় পাখি পেতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, ফ্রিতে পাখির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটি লাইক করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনার কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আপনার বাসা কোথায়, আপনার জেলা কোথায়। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা গিভওয়ের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা খুঁজে বের করব এবং সেই অ্যাড্রেসে আমরা কুরিয়ার সার্ভিস করে আপনাকে পাখিটা পাঠিয়ে দেবো। অনেকেই কুরিয়ার সার্ভিসে পাখি নিতে চান না, তো সেক্ষেত্রে আমরা পরিবহনে পাখি পাঠিয়ে দিই। যেরকম আমরা ডাইরেক্ট বাসে পাঠিয়ে দিই সকালে, তো বিকেল পর্যন্ত আপনি এই বাস থেকে পাখিটা রিসিভ করতে পারবেন আর কি। তো এইভাবে আমরা পাখিগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজয় হয়ে আপনি পাখিগুলো নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আমাদের চ্যানেলে আরও অসংখ্য পাখি আছে, আমরা গিভওয়ে দিয়ে থাকি, যেরকম লাভবার্ড গিভওয়ে দিয়ে থাকি, সুগা গ্লাইডার গিভওয়ে দিয়ে থাকি। তো আপনার বাজিগর গিভওয়ে দিলাম আজকে। তো আপনারা যারা অবশ্যই নিতে চান, অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। তো আজকের কথা আর বেশি বাড়াবো না। তো আপনার যারা বাজিগর পাখি পালন করতে চান, অবশ্যই বাজিগর পাখি যারা শখের বসে আপনি এক জোড়া দিয়ে শুরু করতে চান, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কম বয়সে নিউ অ্যাডাল্ট পাখি কেনার জন্য, পাখি এবং পাখিগুলো দেখে শুনে কেনার জন্য। আপনি যে পাখি না দেখতে পারেন, আপনি পাখি যে দেখে যে বুঝে তাকে নিয়ে যাবেন, কারণ একজোড়া পাখি দেখে অনেক শখ করে আপনি পাখি কিনবেন, পাখিটা বাসায় আনার পর যে অসুস্থ হয়ে যায়, মারা যায়, বিষয়টা অনেকই খারাপ লাগে। তো সেক্ষেত্রে আপনারা অন্য কাউকে নিয়ে যাবেন যে বুঝে। তারপর আপনি নিজে কিনে যে কাজগুলো করবেন, আপনি পাখিগুলো যেই পাখিগুলো কিনতে চান ওই পাখিগুলো লাড় দিয়ে বা আশেপাশে দিয়ে অনেকক্ষণ হাঁটবেন, দেখবেন পাখিগুলো কি করে, খাবার খায় কিনা, পাখির দাংনায় কোনো সমস্যা আছে কিনা, হাতে মানে পায়ে কোনো সমস্যা আছে কিনা, পাখি জিমায় কিনা, এরকম কিছু আপনারা দেখবেন। যদি দেখেন যে না পাখি ঠিক আছে সব কিছু, তারপরে দামের কথা বলবেন, যার থেকে কিনবেন তার সাথে কথা বলবেন, আলোচনা করবেন উনি কি বলে বা কত টাকা বলে। তখন ওনার থেকে কেনার পর আপনার যে কাজটা করবেন, আপনারা এই পাখিগুলো পেয়ে যাবেন। যদি আপনার হাড়ি সহ ডিম সহ পাখি কিনেন, ওই পাখিগুলো আপনারা পেয়ে যাবেন 800 থেকে 700 বা 900 এর মধ্যে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ক্লাসিক বাজিগর, যেগুলো আর কি বেগুনি কালার দেখতে পারবেন, পরে নীল কালার দেখতে পারবেন, এগুলো হচ্ছে ক্লাসিক। আবার যদি হাই মিউটেশনের মধ্যে যান, ওগুলোর রেট আবার বেশি। তো নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব। তো আজকের যেই সম্পূর্ণ পাখিগুলো ফ্রিতে দিচ্ছি 20 জোড়া, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই 1000 জন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে সম্পূর্ণ গিভওয়ে পেয়ে যাবেন আপনারা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।